আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। নির্বাচন কমিশন বুথ পর্যায়ের অফিসার বা বিএলওদের পরিচিতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লিতে কমিশনের এক অনুষ্ঠানে কথা জানিয়ে বলেন, বুথ পর্যায়ের অফিসাররা যাতে বাড়ি বাড়ি কাজ করার সময় কোনো অসুবিধায় না পড়েন, সেই জন্যই এই সিদ্ধান্ত। এদিকে কমিশন বিএলওদের ভোটার নথিভুক্তি, বিভিন্ন ধরনের ফর্ম পূরণ এবং নির্বাচনী পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণের কাজ শুরু করেছে। নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস সাহার জীবনাবসান হয়েছে। গত বয়স হয়েছিল ৬৬ বছর। তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। আজ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ২০১৬ সালে তিনি পলাশীপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ২০২১ সালে তেহট্ট থেকে নির্বাচিত হন। উচ্চ মাধ্যমিকের তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল আজ বিকেল ৪টায় জানানো হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যেসব ছাত্রছাত্রী ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের ফলাফল আপলোড করা হবে আজ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে পলিটেকনিক কলেজ এবং আইটিআইগুলিতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। ১০ই জুন পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। গরমের তীব্রতা বাড়তেই সুন্দরবন জুড়ে পানীয় জলের হাহাকার, বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ সাগরে। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গাসাগর গ্রামের প্রায় শতাধিক পরিবার জলসংকটে ভুগছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ১ কিলোমিটার দূরত্বে নলকূপ থাকলেও ঠিক মতন জল পড়ছে না। ১ বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল বসানো হয়েছিল, কিন্তু সেখানেও জল পড়ে না। পানীয় জলের দাবিতে বালতি কলসি হাতে নিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা। প্রশাসন সমস্যার সমাধান না হলে তারা বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যে ফের নিম্নমানের জাল ওষুধের হদিশ মিলেছে। এ ধরনের ৫১টি ওষুধের নমুনা পরীক্ষার পর কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা সেই ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ড্রাগ কন্ট্রোল সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে এই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। ৫১টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রাজারামপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলাকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বছর ৪২-এর গৃহবধূ লুৎফুন্নিসা বিবিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত যুবক সানোয়ার মোল্লা ও তার মা মতিকান বিবি থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা রুজু করেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।